কোরআনে পাকে দুইটা সূরা আছে। এই দুইটা সূরার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত মানুষকে, মানব জাতিকে আদব এবং আখলাক সম্পর্কে জানিয়েছেন। আমাদেরকেও উচিত যে এই দুইটা সূরা নিজেদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে এই সূরার তর্জমাগুলি শোনানো। সূরা হুজুরাত আর একটা হচ্ছে সূরা লোকমান। এই দুইটা সূরা আমাদেরকে সবসময় পড়া উচিত এবং নিজেদের বাচ্চাদেরকে সূরা হুজুরাতের তর্জমা তর্জমা করে করে শোনানো উচিত। আর যদি কোনো আলেমের মাধ্যমে বুঝাই দেওয়া যায় তাহলে তো আরও ভালো, কারণ শানে নজুল আছে, টিকা আছে, এইগুলি সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝাইতে পারবে। সূরা হুজুরাতের আরেকটা নাম আছে, এই নাম হচ্ছে, কিতাবের মধ্যে আসে সূরাতুল হুজুরাতি তুসাম্মা সূরাতুল আখলাক ওয়াল আদাব। সূরা হুজুরাতকে আখলাক এবং আদবওয়ালা সূরা বলা হয়। এই সূরার মধ্যে আখলাক এবং আদব সম্পর্কে জানানো হয়েছে। প্রত্যেকটা আয়াত আমাদের জন্যে উপকার, শিক্ষা, প্রত্যেকটা আয়াতই। তো প্রথম আয়াতেই আল্লাহ বলতেছেন নবীর প্রতি তোমরা আদব রক্ষা করো, নবীর প্রতি আদব রক্ষা করো। এই কারণে আল্লাহ বলছেন যে আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য বলা হয়েছিল ইবলিসকে। ইবলিস দুনিয়ার এমন কোনো জায়গা নাই, এমন কোনো ইঞ্চি জায়গা নেই যেখানে আল্লাহকে সিজদা করে নাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সিজদা করছে। আমরা যে জায়গায় বসে আছি এখানেও ইবলিস সিজদা করছে। জিনদের সর্দার ছিল, জিনের তৈরি ছিল, আবার জিনদের সর্দার ছিল, এর সাথে সাথে ওই ফেরেশতাদের সর্দার ছিল। চিন্তার বিষয়, এই ইবলিস কি এমন কাজ করছে যে কাজ করার কারণে আল্লাহ ইবলিসকে একদম লানত দিয়ে আল্লাহ ওকে নিজের থেকে দূরে করছেন। ইবলিসকে কোন কারণ? একটাই কারণ, কি ইবলিস নবীর সম্মান করে নেই। আল্লাহ আদম আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম কে ছিলেন? নবী ছিলেন। ইবলিসকে যখন আল্লাহ বলেন কে ইবলিস এক কাম করো, সিজদা করো, সিজদায়ে তাজিমি করো, আদমকে সম্মান করো, কারণ আদমের মধ্যে জ্ঞান দিছি আমি, ইলম দিছি, তুমি আদমকে সম্মান করো। ইবলিসের কিন্তু এইটাই খালি ভুল, ইবলিসের এইটাই ভুল, আর কোনো ভুল নাই। শুধুমাত্র একটাই ইবলিস ভুল করছিল, যে একটা নবীকে সম্মান করেনি। আল্লাহ সম্মান করতে বলছিল যে যাও, আর যায় সারা জীবন তো ইবাদত করছো, সব কিছুই করছো, খালি একটা কাজ করো, যায় ওই যে আমি আদমকে সৃষ্টি করছি, আদমকে যায় শুধু সিজদা করো। আবা ওয়াস্তাকবার, সে অহংকার করে বসলো। না, ইবলিসকে তো ওই আদমকে তো মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, আর আমি তো মাটির না, আমি তো আগুন দিয়ে তৈরি, আদম থেকে পাওয়ার বেশি আমার, আমি কেন ওকে সিজদা করব? ওকে আমি সিজদা করব না। মানে সিজদা বলতে আল্লাহ বলছেন যে ওকে সম্মান করো, তাজিমি সিজদা করো, সিজদায়ে ইলাহি না, সিজদাহে তাজিমি করো। শুধুমাত্র যায় তুমি নিজের মাথাটাকে ঝুঁকাও, কারণ আদমের মধ্যে আমি ইলিম দিছি, আদমের মধ্যে জ্ঞান আছে, আর আদম হচ্ছে আমার নবী, তুমি সম্মান করো। ইবলিসের মাত্র এটাই ভুল, আর ইবলিসের কোনো ভুল নাই, শুধু এই একটাই ভুল যে একজন নবীকে সম্মান করে নাই। এই সম্মান না করার কারণে গোটা পৃথিবীতে ওই সিজদা করছে, সব সিজদা বরবাদ। ফেরেশতাদের ছিল সর্দারি থেকে বাদ, এরপরে হচ্ছে জিনদের সর্দার ছিল, সর্দারি থেকে বাদ। আল্লাহর সবচেয়ে বেশি ইবাদত করেনেওয়ালা ইবলিস, ওকে আল্লাহ একদম লানতি বানাই দিয়েছেন, লানতি করে দিচ্ছেন। খালি একটাই মিস্টেক, যে নবীকে সিজদা করে নেই, নবীকে সম্মান করে নেই। তো সূরা হুজুরাতকে বলা হয় আদব এবং আখলাকওয়ালা সূরা। এই সূরাতে আল্লাহ সবার আগে আমাদেরকে শিখাচ্ছেন যে নবীর প্রতি আদব রক্ষা করো। নিজের জবানকে নবীর ব্যাপারে যখন কথাবার্তা বলবে তখন নিজের জবানকে আদব এবং রক্ষা, হুজুরের সম্মান অনুযায়ী কথা বলবা। প্রথমেই যে আল্লাহ সূরা হুজুরাতের যে আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা রসুলের আগে কোনো কাজগুলি করবে না, রসুলের আগে তোমরা অগ্রসর হবে না। এই আয়াত এই জন্যই নাজিল করছিলেন, এই আয়াতের শানে নুজুল, রসুল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কাবাসীরা রোজা রাখত। এই রসুলের আগেই, একদিন আগে, রসুল বলার একদিন আগেই, যেহেতু আল্লাহ রসুল ছিলেন মক্কাবাসীর সামনে, আল্লাহ রসুল যেহেতু ছিলেন, তা আল্লাহ নবী তো বলবেন যে চাঁদ উঠছে, চলো কালকে রোজা রাখো, যেহেতু নবী ছিলেন। আর আমাদের সব এখনও নবী যাই, আমরা কি করি,
যখন আমরা টেলিভিশনে দেখি, তারপরে আমরা স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে আপনার বড় বড় ইসের মাধ্যমে দেখা হয়, এরপরে আমরা জানি রসুল যেখানে মজুদ আছেন এরা আগে রোজা রাখতো। এরপরে কি আরেকজন করতো কি, আর কিছু কম করতো কি, আল্লাহর নবী ঈদের নামাজ পড়তে যেতেন, ঈদুল আজহাতে আল্লাহর নবী নামাজ পড়তে যেতেন, আর ঈদুল আজহার নামাজ শেষ করে আল্লাহর নবীও আসতেন, সাধারণ মানুষও আসতো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু নবী আছেন, মানুষের উচিত কি যে আগে নবীজি, এটা হচ্ছে আদব, নবীজি আগে নিজের কুরবানির পশুকে আগে জবাই করুক, এরপরে হচ্ছে মানুষ যেন করুক, এটা কিন্তু আদব। তো এরা করতো কি, আল্লাহর নবী নামাজ শেষ করতেন, তাড়াতাড়ি করে কুরবানি করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না করে, সাক্ষাৎ না করে তাড়াতাড়ি কুরবানির, কারণ ওই যে আমরা যেটা করে থাকি আর কি, নামাজ পড়ে সালাম ফিরে তাড়াতাড়ি করে আসে, একদম ইমাম সাহেবকে ধরে হাত ধরে টানে আনে, ইমাম সাহেব আমারটা আগে, কারণ তাড়াতাড়ি করতে হবে যে। তো রসুলের যুগেও এটা ছিল, নামাজ শেষ করে তাড়াতাড়ি আসে, কারণ ওরা তো সবাই আরবি জানে, দোয়াও জানে, সবই জানে, সবাই তো পণ্ডিত। আমরা তো দোয়া জানি না দেখে আমরা ইমাম সাহেবকে টানাটানি করি, কিন্তু ওরা তো সবাই আরবি। তো ওরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, যে নামাজ শেষ করছেন, নামাজ শেষ করে ঈদুল আজহার নামাজ শেষ করছেন, নামাজ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুসাফা করা সুন্নত, বলা হয়েছে যে কোনো মানুষ যদি মুসাফা করে, আর দুজন মানুষ যখন মুসাফা করবে, আর মুসাফার সময় খালি আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, ছোট কাজ কিন্তু। মুসাফা করার সময় আমরা একটা দোয়া পড়ি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এরপরে ওই মুসাফা করার সময়ই দুরূদ শরীফ পড়ে রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমরা হ্যান্ডশেক যাকে বলি, মুসাফা করলাম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়লাম, এর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, খালি এতটুকু কাজ, এই দুটো দোয়া পড়লাম, আল্লাহর জিন্দগির তামাম সগীরা গুনাহ মাফ করে দিবেন। তো মুসাফা করা রসুলের সুন্নত, 100 শহীদের সওয়াব পাওয়া যায়, এর সাথে সাথে কি বলা হচ্ছে যে জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ওই সাহাবীরা তাড়াতাড়ি কুরবানি দেওয়ার জন্যে আল্লাহর নবীর আগে বাড়িতে আসে কুরবানি দিয়ে দিল, আর আল্লাহর এটা অপছন্দ হইল কি রসুলের সাথে সাক্ষাৎ না করে, রসুলের সাথে দেখা না করে নামাজ পড়ার সাথে সাথে তোমরা আসে রসুলের আগে কুরবানি কেন করলা? যেহেতু তোমাদের মাঝে রসুল আছে। আল্লাহর এই জিনিসটা এখন পছন্দ হয়নি। সূরা হুজুরাতকে কেন সূরাতুল আখলাক ওয়াল আদাব বলা হয়, মানে এই গোটা সূরা, আজকে যদি সময় থাকে তাহলে, সময় তো নাই, সময় তো শেষ, আসলে আমরা শুরুই করি 1টার দিকে, মুসল্লি আসে 1টার পরে। তো এই জন্য প্রত্যেকটা আয়াতের তরজুমা এবং তাশরিহ যদি করে শোনানো যায় অনেক ভালো লাগবে, এমন আয়াত, এমন সূরা এটা। তো যখনই এরা আসে কুরবানি দিল, আল্লাহ এটা অপছন্দ করলেন। আল্লাহ প্রথম আয়াতেই আল্লাহ নাজিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ শুনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা রসুলের আগে কোনো কাজে অগ্রসর হবে না, রসুল আগে করবেন তারপরে তোমরা করবে, এই শিক্ষা আমাদেরকে দিলেন। এরপরে দ্বিতীয় আয়াতের মধ্যেও আল্লাহ ওই রসুলের প্রতি আগে আদব শিখাচ্ছেন, কারণ গোটা সূরাটাই হচ্ছে আদব এবং আখলাকওয়ালা সূরা। প্রথম কয়েকটা আয়াত আছে যে আয়াতে শুধু রসুলকে নিয়েই আলোচনা করা হয়েছে, নবীর প্রতি আগে তোমরা আদব এবং আখলাক বজায় রাখো। অনেক বক্তা আছে দেখেন না, বক্তব্য দিতে যায়, নবীর ব্যাপারে বলতে যায়, একটু ভুল বলে ফেলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে কয়েকদিন আগে একজন বক্তার মুখ থেকে শুনলাম, রসুলকে বলছেন কাউ বয়। আল্লাহ নবী কি বলছেন? বলছে কাউ বয়। রসুলের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা ঠিক না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন, সে যত বড় বক্তা হোক না কেন, এই সমস্ত জিনিস আবার আমাদেরকে বলা যাবে না। শুনে বাস দিলের মধ্যে রাখো, কিন্তু বলা যাবে না। রসুল সাল্লাম বলে এত জিম করছেন, আল্লাহ নবী সাল্লাম সিক্স প্যাক ওনার ছিল। এইগুলি কথা মানে বলার ক্ষেত্রে খুব সাবধানতা। রসুলের ক্ষেত্রে বলার ক্ষেত্রে যেই শব্দ সবচেয়ে সম্মানিত শব্দ, এই শব্দগুলি আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন মনে করেন যে একটা ছেলে আছে, ওকে যদি আমি বলি যে তোমার আব্বু কেমন আছে, কথাটা সুন্দর। আর একে যদি বলি আমি তোমার মায়ের জানু কেমন আছে, এই কথাটা কেমন একটা ভালো দেখাচ্ছে না। তোমার মায়ের জানু কেমন আছে, এইটা যদি আমি এইভাবে ঘুরায় না দিই, যদি আমি এইভাবে বলি তোমার আব্বু কেমন আছে, তো রসুলের ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহার করলে ভালো এবং আফজাল, সেইটা ব্যবহার করতে আল্লাহ বলছেন। তো পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, বলতেছেন যে ঈমানদারগণ তোমরা রসুলের সামনে যখন আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রসুলের সামনে আসলে তোমরা যখন রসুলের সামনে কথা বলবে, তোমরা যেভাবে কথা বলো উঁচু আওয়াজে, একে অপরের সাথে যখন কথা বলো, কেউ আসতে বলতেছে, কেউ চিল্লায় বলতেছে, ঝগড়া লাগলে উঁচু আওয়াজে কথা বলতেছে, এইভাবে তোমরা রসুলের সামনে আসলে এভাবে কথা বলবে না। তোমাদের কণ্ঠস্বরকে রাখবে রসুলের কণ্ঠস্বর থেকে একটু নিচে। রসুলের কণ্ঠস্বরের ভলিউম যদি হয় 10, তো তুমি 10-এর উপরে তোমার কণ্ঠস্বরকে উঁচা করবে না, নিচা করবে, একটু একটু কম আওয়াজে কথা বলবে। এই আয়াতটা কেন নাজিল হয়েছিল? এই আয়াতটা নাজিল হয়েছিল এই কারণে, হযরত সাইয়্যিদুনা সাবিত ইবনে কায়েস রহমতুল্লাহি তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একটু জোরে কথা বলতেন, উচ্চ স্বরে কথা বলতেন। আর উচ্চ স্বরে কথা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেই মানুষ, আমাদের সমাজে যে মানুষ কানে কম শুনে, এত কানে কম শুনে, এখন ইনি তো জানে না যে আমি কানে কম শুনি। ইনি যখন মানুষের সাথে কথা বলে তখন লাউডে বলে, চিল্লায় বলে, ইনার জন্যে এটা আস্তে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা, আমাদের জন্য এটা জোরে। উনি মনে করে যে আমি তো আস্তেই বলতেছি, কিন্তু উনি যে নিজে কম শুনতেছেন এটা তো আর উনি বুঝেন না। তা আমাদের এরকম হয়। তো একজন সাহাবী ছিলেন যিনি হচ্ছেন সাইয়্যিদুনা সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটু জোরে কথা বলতেন, উঁচু আওয়াজে কথা বলতেন। উঁচু আওয়াজে কথা বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে কথা বলতেন। তো আল্লাহরও এটা অপছন্দ হয়েছে। অপছন্দ হয়ে আল্লাহ এখন আয়াত নাজিল করছেন, করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ তোমরা শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যেভাবে সাধারণ মানুষের মধ্যে যেভাবে তোমরা কথা বলো, এইভাবে তোমরা কথা বলবে না। রসুলের সামনে আসে কথা বললে কিভাবে বলবে? নিজের কণ্ঠস্বরকে নিচু রাখবে, উঁচু আওয়াজে উঁচু কণ্ঠস্বরে তোমরা রসুলের সামনে কথা বলবে না। এই আয়াতটা যখন শুনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা রসুলের সামনে এখন আসে এত নিচু আওয়াজে কথা বলতেছেন যে অনেক নিচু আওয়াজে কথা বলতেছেন। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনতেও সমস্যা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবী, যারা এই আয়াতের উপরে আমল করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, তবে এরকমও তোমরা একটু উঁচু আওয়াজে কথা বলো যেন আমার অসুবিধা না হয়। রসুল ওই ব্যক্তিদেরকে বলা হয়েছে যারা আদব রক্ষা করে না। আবু বকর, তুমি তো আদব রক্ষা করো। এই আয়াতটা কার জন্য নাজিল হয়েছে? তখন জানা গেছে যে হযরত সাইয়্যিদুনা সাবিত ইবনে কায়েস, তার জন্যে এই আয়াতটা তখন নাজিল হয়েছে। এখন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছিলেন সাহাবী। উনি যখন শুনছেন যে আমার কারণে আমি রসুলের সাথে যখন কথা বলি তা আমার আওয়াজটা বাড়ে যায়, আমার আওয়াজটা উঁচু হয়ে যায়, আর এটার কারণে আল্লাহ আয়াত নাজিল করছেন, আল্লাহকে এটা অপছন্দ হয়েছে। উনি এখন কাঁদতে ওনার অবস্থা খারাপ যখন উনি শুনছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন জানতে পারলাম যে সাবিত ইবনে কায়েস কাঁদতেছে, তো রসুলকে আসে বললাম যে রসুল, সাবিত ইবনে কায়েস তো একটু উঁচু আওয়াজে কথা বলে, কারণ তো উঁচু আওয়াজে কথা বলে এই জন্য কাঁদতেছে। তো রসুল সাল্লামকে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে বলছেন, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হুজুর, উনি যে জোরে কথা বলে, উনি জোরে কথা বলার কারণ হইল যে উনি কানে একটু কম শুনে, এই জন্যে উনি জোরে কথা বলে। তো এখন যেহেতু উনার কারণেই একটা নাজিল হয়েছে, উনি মনে করতেছে যে আমি মনে হয় জাহান্নামে যাব, এই কারণে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠে এখন দোয়া করছে, আল্লাহ, আমার সাবিত ইবনে কায়েস তো কানে কম শুনে, এই কারণে আমার সাবিত ইবনে কায়েস সে কী করে জোরে জোরে আমার সামনে কথা বলে। তো ওর কারণেই যে কোরআনে এই আয়াতটা নাজিল করছো, আল্লাহ আমার সাবিত ইবনে কায়েস কাঁদতেছে, তুমি একে মাফ করে দাও। এখন এই যে কাঁদতেছে যে আল্লাহ আমার জন্যে আল্লাহ নারাজ হয়ে গেছে, আমারই কারণে একটা আয়াত নাজিল হয়েছে, আমি তো কানে কম শুনি, আমি তো এই জন্যে আমি আস্তে আস্তে জোরে জোরে কথা বলি, কারণ আমি কম শুনি, আমার জন্যে এটা অনেক ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের জন্য জোরে হয়ে যাচ্ছে, উনি কাঁদতেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহ নবী এখন হাত উঠে দোয়া করছে, আল্লাহ আমার সাবিত কাঁদতেছে,
তুমি একে একে এ নিজেকে মনে করতেছে যে জাহান্নামী, আল্লাহ একে জান্নাতবাসী করে দাও। সুবহানাল্লাহ। রসুল এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে বলছে, রসুল আপনার সাবেত যে ছিল সাবেতকে বলেন যে আল্লাহ ওকে জান্নাত নসিব করে দিছে। সুবহানাল্লাহ। তো রসুল দোয়া করতেছেন ওই ব্যক্তির জন্য, ক্ষমা করতেছেন, ক্ষমা করার মানে নিজেই আল্লাহর কাছে জান্নাত চায় নিচ্ছেন। আমাদের এলাকায় তো আছে, কিন্তু অনেকজনই আছে এলাকার হোক, এরপরে হচ্ছে আপনার চলতে ফিরতে অনেক মানুষ আছে যারা একটু উঁচু আওয়াজে কথা বলে, চিল্লায় কথা বলে। এখন ওনার জন্যে এটা কি, ওই ব্যক্তিটার জন্যেও উনি মনে করতেছেন যে আমি একদম ঠিকইভাবেই কথা বলতেছি, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা অনেক উঁচু। তো এইরকম ব্যক্তিদের সাথে রাগারাগি না করাটা আমাদের জন্যে কর্তব্য, কারণ উনি যে রসুল করছে, ওনার জন্যে আয়াত নাজিল হয়েছে। সাবিত ইবনে কায়েসের জন্য কি হয়েছে, আয়াত নাজিল হয়েছে। আর সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, উনি মনে করতেছেন আমি মনে হয় জাহান্নামী, মনে করতেছেন যে আমি মনে হয় জাহান্নামী। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন যে আমার সাবিত কাঁদতেছে, আল্লাহ নবী ওর জন্য দোয়া করছেন, আবার ওকে জান্নাতবাসীও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই